বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আবু মুসা ওরফে কিলার মুসার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকালে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মাহমুদ দুই পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা হচ্ছে আব্দুল লতিফ, ডিসিস আব্দুল লতিফ। উনি বৈষম্য বিরোধী আন্দোলন মিছিল ছিল, মিছিলে যাওয়ার পথে আমলি কবির পার হয়েছে ওই জনতা ব্যাংকের সম্মুখে ওনাকে এই মুসা অবৈধ অস্ত্র দ্বারা সুপরিকল্পিতভাবে ওনাকে গুলি করে হত্যা করে। এখানে আয়ো সাহেব উনি 7 দিনের এই মামলায় 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করে। মামলা অস্ত্র কোথায় পেল, কার অর্থে এই অস্ত্রে কেনা হয়েছে এবং কার পরিকল্পনা করা হয়েছে, কিভাবে পরিকল্পনা করেছে, আরো অস্ত্র আছে কিনা এবং অন্যান্য আসামি ঘটনার সাথে জড়িত কিনা সেই মর্মে তথ্য উদ্ঘাটনের জন্য পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে 7 দিনের রিমান্ডের আবেদন করে আয়ো সাহেবের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি হতে ওনাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই লতিফ হত্যার মামলায় আমাদের প্রসিকিউশন সাইড থেকে যিনি আইও আছেন তিনি এই 7 দিনের রিমান্ড চেয়েছিল এবং বিজ্ঞ আদালত দুই পক্ষকে শুনানি করে উনি 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এটি হলো আমাদের কথা। অন্যদিকে মুসার ফাঁসির দাবিতে ছাত্র জনতা কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে ও মুসাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে। এর আগে র্যাব 12 ও 15 শনিবার সন্ধ্যায় কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে মুসাকে আটক করে। আবু মুসা সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার মৃত সানোয়ার হোসেনের ছেলে। সে সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরির প্রধান ক্যাডার হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। সিরাজগঞ্জবাসী ডাকেন তাকে কিলার মুসা নামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের 3 নেতাকর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মুসা প্রতিটি মামলারই এজাহারভুক্ত আসামি। তাকে যুবদল নেতা লতিফ হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তীতে তাকে আদালত থেকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।